সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি গ্লোবাল অ্যাফেয়ার্স। আজকে অর্থাৎ 9th জুলাই পুরো ইন্ডিয়াতে নেশন ওয়াইড স্ট্রাইক চলছে, মানে ভারত বন্ধ রয়েছে। এবার ভারত বন্ধ কেন রয়েছে আর এটা কারা করছেন সেটাই দেখব। দেখুন, এই যে নেশন ওয়াইড জেনারেল যে স্ট্রাইকটা চলছে, এখানে পার্টিসিপেট করছে বড় বড় ট্রেড ইউনিয়নস, যেমন আইএনটিইউএস, এআইটিইউএস, এইচএমএস এবং সিআইটিইউ। এরকম 10টা ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন রয়েছে। বড় বড় যে সংগঠনগুলো হয়, যেনারা ব্যবসা করছেন ওনাদের যে ইউনিয়নগুলো রয়েছেন, এরকম 10টা বড় বড় ট্রেড ইউনিয়ন এই স্ট্রাইকে পার্টিসিপেট করছেন এবং এনাকে সাপোর্ট করার জন্য এনাদেরকে অনেক ধরনের সংগঠন রয়েছে। এবার কোশ্চেন হচ্ছে, কেন এনারা স্ট্রাইক করছে? অ্যাকচুয়ালি 2020-তে বিজেপি গভর্নমেন্ট চলছে, সেই টাইমে 2020-তে গভর্নমেন্ট একটা নতুন বিল নিয়ে আসে, নতুন একটা কানুন নিয়ে আসে, যেখানে গভর্নমেন্ট কি করে, যে আগে থেকেই যে ওয়ার্কার্স রয়েছেন, যারা ট্রেডার্স রয়েছেন, এনাদের জন্য অলরেডি অনেক ধরনের ল রয়েছে। গভর্নমেন্ট কি করেন, ওই যে লগুলো রয়েছেন, মোটামুটি 29টা ল ছিল, যেগুলো কিনা এই ওয়ার্কার্সদের জন্য, এই ট্রেডার্সদের জন্য ছিল। এবার গভর্নমেন্ট এই 29টা যে ল রয়েছে সেগুলোকে মার্চ করে শুধুমাত্র 4টে কোর্টসের মধ্যে সীমাবদ্ধ করেছেন, যার ফলে এই সমস্ত যে ব্যবসায়ী রয়েছেন এনাদের ওপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। এবং এনারাই এটাই দাবি করছেন যে এই যে নতুন কানুন নিয়ে এসছে, এর ফলে যে ট্রেড ইউনিয়নস রয়েছেন বা যারা ব্যবসায়ীরা রয়েছেন, এর রাইট টু ইউনিয়নাইজ, মানে রাইট টু ট্রেড যে ইউনিয়নাইজ করার ব্যাপারটা রয়েছে সেটা করতে পারছে না। এর মানে হলো, কোনো এক জায়গায় ব্যবসায়ীরা রয়েছেন, এনারা যে একটা জায়গায় বসে কোনো একটা পার্টিকুলার জিনিসের প্রাইস ডিসাইড করবেন সেটা এনারা করতে পারছেন না, ইউনিয়নাইজ করতে পারছেন না। এবং এই নতুন নিয়মের ফলে হাই ফুড প্রাইস হয়ে যাচ্ছে, যে কোনো প্রাইস হাই হয়ে যাচ্ছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, মিনিমাম যে একটা ওয়েজ হয়, কেউ কাজ করলে তার যে মিনিমাম একটা স্যালারি সেটা পাচ্ছে, ওপর দিয়ে জিএসটি বার্ডেন রয়েছে। এই সমস্ত দাবিগুলো নিয়েই এনারা আজকে এই স্ট্রাইকে নেমেছেন। গভর্নমেন্টের কাছে এটাই দাবি করছেন যে যাতে এমএসএমইস, মানে ছোট ছোট যে ব্যবসায়ী রয়েছেন, মিনিমাম এন্ড স্মল যে এন্টারপ্রাইজগুলো রয়েছেন, এনাদেরকে যাতে সাপোর্ট করা হয়।